নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি মশলা ভুজিয়া। এই রেসিপিটি করার জন্য আমার কি লাগবে একবার দেখে নিই। লাগবে আমার ডিম, এখানে আমি 4খানা ডিম নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি। আমি আমার পরিমাণ মতো 4টে ডিম দিয়ে রেসিপিটি করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমেই 4টে ডিম আমি ভেঙে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। এখন চলে যাব গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমের গোলাটা দিয়ে সুন্দর করে ভুজিয়া করে নিতে হবে। বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল লাল হলেই ডিমের ভুজিয়াটা আমি নামিয়ে ফেলবো। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপিটা যে কোনো দিন আপনারা ডিনারে কিন্তু এটা বানিয়েই ফেলতে পারেন। এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। ডিমের একঘেয়েমি রেসিপি না করে এইভাবে যদি করে আপনারা খান, তাহলেও কিন্তু আপনাদের মন্দ লাগবে না। দেখুন ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে রাখবো। ডিমটা নামিয়ে রেখে আবার ওই একই ফ্রাইং প্যানে আবারও সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা পেঁয়াজ কুচির সাথে এখানে আদা কুচি, রসুন কুচি ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে আবারও ভালো করে পেঁয়াজের সাথে একটু ভাজা করে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে গলে এসছে। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব। দারুণ টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন এটা গরম গরম পরিবেশন করব। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।